আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার শখের খাবারের আরেকটা ছাগলের দেখছি আপনার পশম পড়ে যাচ্ছে কিছু জায়গায়। কিছুদিন আগে এই ছাগলটার আপনার এই খাসি ছাগলটার পশম পড়ে গেছিলো, ওষুধ খাওয়ানোর পর আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। এইটা দেখছি আবার রিসেন্ট আপনার পশম পড়ে যাচ্ছে। ওষুধ খাওয়ানোর নিয়মগুলো আল্লাহর রহমতে আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। জুনিক ভেট এটা অনেক ভালো উপকার করে। আপনার ছাগলের পশম পড়ে যাওয়া, পেটে কোনো সমস্যা থাকলে, বদহজম থাকলে রুচি বাড়াতে সাহায্য করে এটা। ইনশাল্লাহ এটা খাওয়ালে আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে যাবে ছাগলটা। দুইটাকেই খাওয়াবো একসাথে। তাছাড়া খামারে যে ছাগলগুলো আছে এগুলো সবগুলাকেই খাওয়ানোর চেষ্টা করি একসাথে, যাতে সবগুলাই সুস্থ সবল থাকে ইনশাল্লাহ। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার 10 থেকে 15 কেজি ছাগলের ভিতরে 3 মিলি বা 3 সিসি ওজনে 10 গ্রাম মিলি মতন। এর সাথে সবচেয়ে ভালো উপকার হয় যদি হলুদ আর হচ্ছে নিমের পাতা যদি বেটে দিতে পারেন ক্ষত স্থানে বা যে জায়গায় পশম পড়ে গেছে সেই স্থানে দিলে দ্রুত সুস্থ হয়ে যায় পশম পড়া জায়গাটা। এখন আমি ওষুধ খাওয়াচ্ছি ইনশাল্লাহ। একটা খাওয়ানো শেষ হয়ে গেল ইনশাল্লাহ, যেটাতে এটাও আল্লাহর রহমতে খাওয়ানো শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাছাড়া আল্লাহর রহমতে বাদবাকি ছাগলগুলো মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ সবল আছে ইনশাল্লাহ। এই দুটো হরিয়ানা খাসি আর এটা যমুনাপাড়ি খাসি, এটা আপনার ক্রস খাসি, এটা পিওর দেশি খাসি। এটা আমার খাসি ছাগললা, তবে দেখতে খাসি ছাগলের মতো হয়েছে। এখন এটাতে এখনও ডাক আসে নাই। এখন আপনাদের অঞ্চলে কি বলে ডাক আসলে, বা এটা ডাক আসার কোনো উপায় আছে কি না, বা পাল পাওয়ার কোনো উপায় আছে কি না, যদি আপনারা কেউ জেনে থাকেন ইনশাল্লাহ জানাবেন কমেন্টস বক্সে, যাতে আমাদের উপকৃত হয় ইনশাল্লাহ। একটু উপকার করবেন। এই হচ্ছে আমার খামারের সার্বিক অবস্থা। দোয়া রাখবেন আমার খামারটা যাতে আরও সুন্দর হয় এবং ভালো করতে পারি দিন দিন। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।